নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কুকিং আপনাদের সকলকে আমার স্বাগত জানাই। আপনি সকলে কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে। চলুন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটি দেখবেন। আজকে রান্না করব হচ্ছে বড়মশাই বাজার থেকে নিয়ে এসছে। আজকে একটা নতুন রান্না আপনাদের সাথে শেয়ার করছি। আজকে রান্না করব হচ্ছে মাটন। দেখুন একদম বাজার থেকে খুবই সুন্দর মাটনগুলো কিন্তু নিয়ে এসছে, একদম খুবই ভালো। এবার এটাকে ধুয়ে নিতে হবে অবশ্যই। প্রথমে আমি এটা ভালো করে ধুয়ে নেব। দেখুন জলে আমি এটা দুবার মতন ধুয়ে নিচ্ছি ভালো করে। একদম ধোয়ার পর বাকি জলটা প্রথমে ঝরিয়ে নিতে হবে ভালো করে। আর এখানে দেখো একদম ডুমো ডুমো করে কিন্তু আলুগুলো আমি কেটে নিয়েছি। কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর সর্ষে তেলে অবশ্যই মাটনটা রান্না করব। সর্ষে তেলটা দিয়ে দিয়েছি। দেখুন গরম হয়ে যাওয়ার পর সামান্য এখানে কিন্তু আমি নুনটা ব্যবহার করব। নুনটা আমি একবারই দিয়ে দিলাম, তার কারণ দেখবেন কড়াইয়ের মধ্যে সর্ষে তেলের মধ্যে যদি আপনারা নুনটা একটু ব্যবহার করেন তেলটা কিন্তু ছিটকে আসবে না গায়ে। তারপরে এক এক করে সব আলুগুলো দিয়ে ভালো করে লাল লাল করে একদম ভেজে নেব। কিছুটা সময় নিয়ে আমি ভেজে নেব। আলুটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, তার কারণ হচ্ছে বাড়ির লোকেরা আলু খেতে খুবই পছন্দ করে। যে কোনো চিকেন হোক মাটন হোক আলুটা ওরা খেতে খুবই পছন্দ করে। আর দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণে হলুদ। ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরে আলুগুলো তুলে নেব। এইভাবে আজকে আমি রান্না করছি। দেখুন আলুগুলো কিন্তু আমার লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে। তারপরে আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আর কিছু পরিমাণে একটুখানি সর্ষে তেল দিয়ে দেবো। দেখুন তেলটা দিয়ে দিলাম। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি হচ্ছে দারচিনি, এলাচ, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে। তারপরে পেঁয়াজ কুচিটা দেবো। একটু নাড়িয়ে ছাড়িয়ে নিলাম। এক সেকেন্ড মতন হতে দেবো। তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। দেখুন এখানে বড় বড় সাইজের কিন্তু আমি দুটো পেঁয়াজ এখানে ব্যবহার করেছি। একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজটা। এখন পেঁয়াজটা হচ্ছে ভালো করে লাল লাল করে ভেজে নেব প্রথমে। তারপরে বাকি মশলাগুলো এক এক করে দেবো। আপনারা এইভাবে কি রান্না করে অবশ্যই কিন্তু জানাবেন। আমি এইভাবে রান্না করে থাকি। মাটন তো অনেক রকমভাবে রান্না করা যায়, আজকে আমি এইভাবে রান্না করছি। এখানে পেস্টটা দিলাম হচ্ছে আদা আর হচ্ছে রসুন। আর এখানে দেখুন দিয়ে দিলাম হলুদ আর শুকনো লঙ্কা। জলের মধ্যে গুলিয়ে রেখেছিলাম, সেটা আমি এখন দিয়ে দিলাম। সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। দেখুন তেলটাও কিন্তু ছেড়ে গেছে অনেকটাই। আর এখানে আমি একটা গোটা টমেটোর ব্যবহার করছি। ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি একদম। দেখুন তেলটা ছেড়ে যাওয়ার পরে কিন্তু আমি মাটনগুলো একদম এক এক করে সব দিয়ে দেবো কষানো মশলার মধ্যে। তারপরে অনেকটা সময় নিয়ে কিন্তু আমি মাটনটা কষাবো। দেখুন ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে ঢেকে ঢেকে 2-1 মিনিট মতন ঢেকে ঢেকে করে তারপরে মাটনগুলো ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে এভাবে কষালে মাটনগুলো সহজেই কিন্তু নরম হয়ে আসবে। দেখুন আমি 15-20 মিনিট মতন কিন্তু ভালো করে একদম মাটনটা কষিয়ে নিচ্ছি। দেখুন এরপরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা অবশ্যই দিয়ে দিলাম। খানিকক্ষণ কষানোর পরে আমি এখানে নুনটা ব্যবহার করছি। নুনটা খানিকক্ষণ পরে দিলে হয় কি হয়, নাহলে আগে দিলে অনেকটা শক্ত হয়ে যাবে। একটু খানিকক্ষণ পরে দিলাম। সামান্য পরিমাণে একটুখানি গরম জল ব্যবহার করেছি। ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। ঢেকে ঢেকে অবশ্যই কষিয়ে নিচ্ছি। এরপর ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে কিন্তু ঢেকে ঢেকে আমি এটা মাটনটা এভাবে কষিয়ে নিলাম। অনেকটাই কিন্তু কষানো আমার হয়ে এসছে। দেখুন তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে অল্প পরিমাণে চিনি। অল্প পরিমাণে চিনিটা এখানে ব্যবহার করলাম। চিনিটা দিলে কিন্তু কালারটাও সুন্দর হবে এবং টেস্টটাও কিন্তু একটা অন্যরকম হয়ে আসবে। তাই এখানে অল্প পরিমাণে একটু চিনিটাও ব্যবহার করেছি। দেখুন তারপরে কষানোর অনেকটাই হয়ে গেছে কিন্তু। তারপরে এখন আরেকটু পরিমাণে আমি এখানে জল দিয়ে দিলাম। মাটনটা একদম কষা কষা করে রান্না করব, বেশি ঝোলও রাখবো না আর একদম পাতলাও করব না, আর একদম মাখা মাখা করে রান্নাটা করব না, একদম একদম হচ্ছে মাখা মাখা করে রান্না করব। দেখুন আর দিয়ে দিলাম জিরে, ভাজা জিরের গুঁড়োটা বেটে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। জলটা আমি এরকম করে দিয়েছি। আর একটু কিছুক্ষণ হতে দেবো। ঢেকে রাখবো হচ্ছে 5-7 মিনিট মতন ঢেকে রাখবো আর কিছুক্ষণ। তারপরে উপর দিয়ে একটুখানি গরম মশলাও ছড়িয়ে দিলাম। তারপরে এখন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এখন 5-7 মিনিট মতন একটা ঢাকনার সাহায্যে ঢেকে রাখবো। দেখুন ঢেকে রাখলাম। তারপরে 5-7 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখুন অনেকটাই কিন্তু হয়ে গেছে, একদম কমপ্লিট আমার মাটন রান্নাটা। আমার এইভাবে রান্নাটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে প্লিজ 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 আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে দেখুন মাটনটা আবার পরিবেশন করলাম, গরম গরম ভাতের সাথে বা খাওয়া হবে। চলুন তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রান্নাটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, টাটা।